বান মারলে কি কি সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে সে বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। আপনি খুব সুন্দরী, রূপসী, গুণবতী, দেখতে খুবই ভালো। আপনার ভিতরে ধরুন অহংকার আছে, অথবা আপনাকে একটা ছেলে পছন্দ করে, আপনি তাকে পাত্তা দিলেন না, আপনি তাকে ইগনোর করলেন। অথবা দেখা গেল আপনাকে একটা ছেলে খুব প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সে আপনাকে বিবাহ প্রস্তাব দিল, আপনি খুব ঘৃণা ভরে, দম্ভ ভরে তাকে ফিরিয়ে দিলেন। এখন ওই ছেলে সততা বশত কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যদি চেহারা নষ্টের আপনার মুখের উপরে বাণ প্রয়োগ করে, তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ। যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে, আল্লাহর রহমতে অবশ্যই বুঝতে পারবেন। তো চেহারা নষ্টের বাণগুলো এগুলো কিভাবে করে থাকে? চেহারা নষ্টের বাণ বিভিন্ন ধাপে, বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে করা যায়। এক একজনের এক একটা রীতিনীতি, এক একটা বইতে এক এক ধরনের চেহারা নষ্টের বাণ আছে। তো যাই হোক, আপনি ধরুন সুন্দরী, রূপসী, এখন আপনাকে যদি কোনো তান্ত্রিক বান মারে, তো সর্বপ্রথম যে জিনিসটি আপনার দরকার হবে সেটা হলো আপনার ছবি, আপনার নাম, আপনার পিতামাতার নাম, আপনার ঠিকানা। এগুলো একটা তান্ত্রিক বা একটা কবিরাজ বা একটা খুনকার যিনি এগুলো করবেন, সর্বপ্রথম এগুলো নিয়ে থাকবেন। আর এটা নিতে হবে, হচ্ছে যার উপরে এই বানটা প্রয়োগ করবে তার যদি নাম, ঠিকানা, নিশানা না থাকে, তাহলে এই বানটা কার উপর প্রয়োগ করবে? তো এই বানগুলো বিভিন্ন ভাবে করা যায়, যেমন ব্যক্তির ছবি, ব্যক্তির পিতামাতার নাম, তার চলার পথের মাটি, অথবা তার ব্যবহৃত কোনো জিনিসপত্র নিয়ে এই বানগুলো প্রয়োগ করতে পারে। আর সেটা ছবির উপরে সে কুফরি নকশা অঙ্কন করে, তারপরে সেটা যদি কালী মন্দিরের পাশে, অথবা চিতার পাশে, অথবা কবরস্থানে, অথবা কোনো নদীর তীরে বসে যদি জ্বালানির মাধ্যমে এই কাজগুলো করে, তাহলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে। আবার চেহারা নষ্ট বান এভাবেও করা যায়। দেখা গেল একজন তান্ত্রিক যিনি এই কুফরি কালামটা করবে আপনার নামের উপরে, তিনি ধরুন আপনার নাম দাম নিয়ে সুন্দরভাবে তারপরে নকশা এঁকে অঙ্কন করে আগুনে পোড়া দিল। আবার অন্যভাবে করা যায়, দেখা গেল যে আপনার আহ অমাবস্যা অথবা পূর্ণিমা রাতে শ্মশানের মাটি, কবরস্থানের মাটি এগুলো এনে তারপরে পুতুল নির্মাণ করে সেখানে হিন্দু শাস্ত্র মোতাবেক যে পুতুল ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে, আসলে প্রাণ প্রতিষ্ঠা বলতে কোনো জিনিস নেই, মূলত হলো এটা কিছু জিনকে আহ্বান করা হয়। সাধারণ ডাক্তারে বলে যে কারিন নামক জিনকে আহ্বান করা হয় বা এই সেই, এটা একটা ভুল কথা। মূলত জিনকে আহ্বান করে তারপরে ওখানে তাবিজ পুঁতে, অর্থাৎ ওই যে মূর্তিটি আছে যে আপনার চেহারা সাদৃশ্য বানাইলো ওটার পুঁতে, তারপরে তাবিজটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পরে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে, কুফরিগুলাম প্রয়োগ করে, তারপর ওটাকে আগুনে পোড়ানো হয়, তাহলেই কিন্তু চেহারা নষ্ট হয়ে যায়। আমি ইতিমধ্যে একটা চেহারা নষ্টের একটা হিন্দু ব্যক্তির ভিডিও দিয়েছি, আপনার টিকটকে, ফেসবুকে, ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে চেহারা ফোস্কা বান কিভাবে মানে। আর একটা হলো পুতুলিকা বান। আর এই বানটা কিভাবে করে? এই বানটা ধরুন কোনো মন্দিরে বসে, হিন্দুদের যে কালী মন্দিরে সেখানে বসে, অথবা যে তান্ত্রিক তার গৃহ বা আস্থানে বসে, সেখানে যে মাটির উপরে ছবি বা নকশা অঙ্কন করে আপনার সাদৃশ্য, আপনার নাম দাম ওই পুতুলের, অর্থাৎ মাটিতে যে ছবিটা আঁকলো ওটার বুকের উপর লিখবে। লেখার পরে আপনার চেহারা সুচ বিদ্ধ করে দেবে। দেখবেন কিছুদিনের ভিতরে আপনার চেহারায় গোটা কাটিতে ভরে একদম নষ্ট হয়ে গেছে। আর যদি আগুনে পোড়ানোর মাধ্যমে করা হয়, তাহলে দেখবেন আপনার এই যে শরীর চেহারা আছে এগুলোতে ফোস্কার মতো পড়ে, পানি হয়ে একদম ভেঙে ভেঙে গলে পড়ছে। চেহারা নষ্ট বান খুবই খারাপ। আমাদের বর্তমান সমাজে অনেক অসাধু ব্যক্তিরা আছে যারা মানুষের এই ক্ষতি কুকর্মে লিপ্ত থাকে, মানুষের চেহারা নষ্ট করে দেয়। আর চেহারা নষ্ট বান প্রয়োগ করলে মাথার চুল চড়ে যাবে, আপনি ঠিক মতো ঘুমাতে পারবেন না, ঠিক মতো খেতে পারবেন না, আপনার চেহারা ভেতরে কি যেন আগুনের মতো জ্বলাজ্বলি শুরু করবে, চেহারা কেমন যেন চুপসে যাবে, আপনার চোখের নিচ এভাবে কালো হয়ে যাবে, আপনার চেহারায় গোটাকাটিতে ভরে যাবে। আপনি যদি ভালো একজন বিশেষজ্ঞ, যারা স্কিন বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকেও যদি আপনি দেখান বা পরামর্শ নেন, এটা তারা কখনো ঠিক করতে পারবে না। আপনি মেডিকেল টেস্টের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে এটা ঠিক করতে পারবেন না। দুদিন ভালো, আবার দেখবেন যে সে যতক্ষণ না পর্যন্ত কুকুরি টাইপের না কাটবে। আর চেহারা নষ্ট বান যদি একবার প্রয়োগ করা হয় কোনোভাবে, আর ওই বান যদি মেয়াদ 41 দিন ওভার হয়ে যায়, তাহলে বান কাটানো খুব একটা কঠিন বিষয় হয়ে যায়। কারণ প্রতিটা জিনিসেরই একটা ক্রিয়া আছে। প্রতিটা তাবিজেরই, প্রতিটা তবদিরেরই, প্রতিটা কুফরি কালামেরই, সেটা যেটা হোক, একটা ক্রিয়া আছে, একটা নির্দিষ্ট ডেট আছে। এই ডেট ওভার হয়ে গেলে তখন সেই জিনিসগুলো সারানো খুব একটা কঠিন হয়ে পড়ে। চেহারা নষ্টের বিভিন্ন লক্ষণ আছে, আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং চেহারা নষ্ট বা বিভিন্ন ভাবে প্রয়োগ করা যায়। তো যদি সমস্যা আপনি থেকে থাকে
বা আপনার যদি ধরনের সমস্যা হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।